সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় মে 2024-এ ধনুরাশি কেমন কাটাবে এই মাসটা, এই মে মাসটা ধনুরাশির কেমন যাবে, এটা আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি বলবো, যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন আশা করি। এখন ধনুরাশি নিয়ে আমরা দেখব যে এই মে মাসটা ধনুরাশি কেমন যাবে, কেমন কাটবে তাদের। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা অনেকটাই অনুকূলে আসবে, অনুকূল হবে এই মাসটা, তার সম্ভাবনা রয়েছে। শনিদেব কুম্ভ রাশিতেই মে মাসে অবস্থান করবেন। বৃহস্পতি থাকছেন ষষ্ঠ স্থানে ভাবে থাকবেন বৃহস্পতি, যার কারণে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের উত্থান পতন হতে পারে। স্বাস্থ্য কিছুটা টালমাটাল হবে, উত্থান পতন হবে এবং আর্থিক বিষয় দেখা যাচ্ছে যে তাদের ব্যয়ের সম্ভাবনাটা একটু বাড়বে। স্বাস্থ্যর বিষয়ে ব্যয়ের সম্ভাবনা থাকছে, কিন্তু যে ব্যক্তিত্ব তাদের আছে সেই ব্যক্তিত্বটা তাদের থাকবে ধর্মীয়ভাবে। তারা যদি ধর্ম নিয়ে থাকেন, সাধন ভজন করেন, তাহলে সেই ব্যক্তিত্বটা বজায় থাকবে এবং তারা এই মে মাসে দেখা যাচ্ছে কিছু ভালো কাজেও হাত দেবেন, যার কারণে সমাজে সম্মান প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে কিছুটা অশান্তি ভোগ করতে হবে এবং এই অশান্তির ফলে পারিবারিক অশান্তির পরিবেশটা বিরক্ত করবে, ধনুরাশির জাতক জাতিকাকে বিরক্ত করবে। কিন্তু দেখা যাচ্ছে আবার এই ধনুরাশির জাতক জাতিকাদের সাহস এবং বীরত্বটা কিন্তু বেড়ে যাবে, বৃদ্ধি পাবে, যার কারণে কঠোর পরিশ্রমের সাথে প্রতিটা কাজ করতে কিন্তু এই ধনুরাশির জাতক জাতিকারা পছন্দ করবে। তারা চাইবে সেই কঠোর পরিশ্রমের সাথে প্রতিটা কাজ করতে। প্রেমের জীবনে দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম এই মাসটায় রোমান্টিকতা বেড়ে যাবে, রোমান্টিসিজমটা বেড়ে যাবে এবং তাদের ভেতরে অহংকার, যে অহংভাব, এটা কিন্তু মানে যাকে ইগো বলে, এই ইগোটা কিন্তু বেড়ে যেতে পারে। এর জন্য কিন্তু একটা দ্বন্দ্ব এসে যেতে পারে। সুতরাং এই বিষয়ে একটু সাবধান হতে হবে। আর যারা নাকি ধনুরাশির জাতক জাতিকারা যারা বিবাহ করেছেন, সেই বিবাহিত জীবনযাপনকারী যারা, তাদের পক্ষে কিন্তু এই মাসটা অনুকূল হবারই বেশি সম্ভাবনা রয়েছে। পারিবারিক কিছু ক্ষেত্রে পারিবারিক হস্তক্ষেপ হবে, কিন্তু এই পারিবারিক হস্তক্ষেপ হলে কিন্তু এই সম্পর্কটা, এই দাম্পত্য সম্পর্কটা কিন্তু সমস্যায় ফেলতে পারে। কিন্তু ভাই বোনেরা সহযোগিতা করবে, দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাকে ভাই বোনেরা সহযোগিতা করবে। যারা চাকরি করেন, কর্মরত ব্যক্তি যারা, তাদের কিন্তু এই মাসে একটু সতর্ক হয়ে চলা ভালো। কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং চ্যালেঞ্জ আসতে পারে, এর মোকাবিলা করতে হতে পারে চ্যালেঞ্জের, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা এগিয়ে যাবে। যারা ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে, এই ব্যবসা করা লোকেরাও চ্যালেঞ্জ পাবেন, যারা ব্যবসা করেন ধনুরাশির জাতক জাতিকারা, কিন্তু তারা চ্যালেঞ্জ সত্ত্বেও এগিয়ে যেতে পারবেন, সুযোগ পারবেন। এবং দেখা যাচ্ছে ব্যবসায়ীদের এই চ্যালেঞ্জ আসার ফলে ব্যবসায় কিন্তু উন্নতি করতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসে বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা নাকি বিদ্যার্থী,
পড়াশোনা যারা করেন তারা লেখাপড়ায় কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এবং এই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার কারণে তাদের মনে একটা আনন্দের সঞ্চার হবে, অনুভূতি আসবে, কনফিডেন্স আসবে। আর কর্মজীবনে যারা আছেন তাদের এই মাসটায় আপ অ্যান্ড ডাউন হবে, আপ অ্যান্ড ডাউনেই চলবে এই মাসটা। কিছু বিষয় নিয়ে ধনুরাশির জাতক জাতিকাকে চিন্তিত হতে দেখা যাবে এবং তারা এটা ফিল করবে, ধনুরাশির জাতক জাতিকারা, যে তারা কোনো অপ্রয়োজনীয় কাজে নিজেদেরকে যুক্ত করে ফেলেছে। এটা তারা কিন্তু ভাববেন এবং তারা আরও ফিল করবেন যে এই যে বাজে কাজে আমি নিযুক্ত হয়ে আছি, এর থেকে আরও ভালো কিছু আমি করতে পারতাম, এটা তারা কিন্তু ফিল করবেন। এবং যদি তারা সেই হিসাবে রুটটা চেঞ্জ করেন, যে ভালো কাজে নিজেদেরকে নিযুক্ত করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি হবে। তবে যদি দেখা যায় এই ব্যবসায়ীদের পার্টনারশিপ যদি ব্যবসা থাকে, তাহলে যদি দেখা যায় যে পারিবারিক লোকেরা, সদস্যরা সেইখানে হস্তক্ষেপ করছে, এটা হস্তক্ষেপ করার সম্ভাবনা রয়েছে এবং হস্তক্ষেপটা বেড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু তারা ব্যবসায় বিভিন্ন সমস্যার, এই হস্তক্ষেপের ফলে বিভিন্ন সমস্যার পড়তে পারেন, সম্মুখীন হতে পারেন। যারা ছাত্র আছে তাদের জন্য কিন্তু এই মাসটা প্রথম থেকেই অনুকূলে থাকবে। লেখাপড়ার উপর তাদের কনফিডেন্স আসবে এবং একাগ্রতাও বেড়ে যাবে, এটা একটা ভালো দিক। পারিবারিক দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসটা দুর্বল হওয়ারই সম্ভাবনা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের মায়ের কিন্তু স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে এবং যার ফলে এই সমস্যার ফলে দেখা দেওয়ার ফলে ধনুরাশির জাতক জাতিকারা একটু বিরক্ত হতে পারেন। আর ব্যবসায় আপনার পারিবারিক সদস্যদের অপ্রয়োজনীয় হস্তক্ষেপের ফলে যে সমস্যা তৈরি হবে তাতেও বিরক্ত হতে পারেন, তাই সতর্ক থাকা বিশেষভাবে প্রয়োজন আছে। যদি ধনুরাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে থাকেন, তাহলে মাসের শুরুটা খুবই ভালো দেখা যাচ্ছে, ভালো হবে। আর্থিক অবস্থা মাসের শুরুটা অনুকূল হবে। একাধিক মাধ্যম থেকে অর্থ আগমনের সম্ভাবনা রয়েছে। ধনুরাশির চতুর্থ ঘরে দেখা যাচ্ছে মঙ্গল বুধ রাহু। এর ফলে কী হয়েছে, রাহু মঙ্গলের এই একত্রীকরণের ফলে একটা দোষের সৃষ্টি হয়েছে, অঙ্গারক দোষ বলে এটাকে, অঙ্গারক দোষ সৃষ্টি হয়েছে। সুতরাং এই অঙ্গারক দোষের ফলে যদি তারা মনে করেন যে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করবেন, কোনো কিছু মানে অ্যাসেট কিছু বাড়াবেন, ক্রয় বিক্রয় করবেন, সুতরাং এই সময় এটা না করাই ভালো, এই মাসটা বাদ দেওয়াই ভালো, এড়িয়ে চলাই ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে যেহেতু এই মাসটা ধনুরাশির জাতক জাতিকাদের একটু দুর্বল হবে, সুতরাং সেই স্বাস্থ্যের দিকে উপেক্ষা না করে একটু নজর দিতে হবে, ডাক্তার বদ্যি দেখাতে হবে। একটা ভালো দৈনন্দিন রুটিন করতে হবে, হাঁটা এবং কিছু ব্যায়াম, যোগ ব্যায়াম ইত্যাদি করা ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে এই মে মাসটা শুভ হবে। তারা ধনুরাশির জাতক জাতিকাদের উচিত, যদি ভালো থাকতে চান, তাহলে আপনারা খুবই একটা সহজ কাজ, সূর্য অর্ঘ্য দেওয়া। প্রতিদিন আপনারা সূর্য অর্ঘ্য দেওয়ার নিয়ম হচ্ছে, একটা গঙ্গা জল নেবেন, একটু আতপ চাল নেবেন, একটু দূর্বা নেবেন, একটু লাল চন্দন নেবেন, একটু লাল ফুল নেবেন, এই দিয়ে সূর্যকে ওইটা নিবেদন করবেন।
এবং তার মন্ত্রটা হচ্ছে নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণুর তেজসে জগত সবিত্রে সুচয় সবিত্রে কর্মদায়িনে ওম এহি সূর্য সহস্রাংশ তেজরাস জগৎপতে অনুকম্পয় মাং ভক্তং গৃহানর্ঘং দিবাকর নমো সূর্যদেবায় নমঃ। এই বলে জলটা মাটিতে ফেলে দেবেন। যদি মাটি না পান কোনো একটা তামার পাত্রে ফেলবেন, সেটা বাইরে মাটিতে গিয়ে ফেলে দেবেন ওই সময় সব কিছু সমেত, তাহলে আপনারা ভালো উপকার পাবেন। এই হলো ধনুরাশির মে মাসের রাশিফল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। নমস্কার।